নেইমারের ইনজুরি নিয়ে খবরটা কিছুটা আঘাতই করতে পারে আপনাকে। এই তো গেল রোববার ৬ সপ্তাহের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন। এরপর বৃহস্পতিবার শুরুর একাদশে ফিরতে আবার ইনজুরি। সেই পুরাতন বাঁ পায়ের উরুর মাংসপেশির ইনজুরিতেই মাঠ ছাড়তে হলো নেইমারকে। ৫ দিনের ব্যবধানে পুরাতন ইনজুরি ফিরে আসার ধাক্কাটা হয়তো মেনে নিতে পারেননি নেইমার নিজেও, যে কারণে কার্টে করে উঠে যাওয়ার সময় দেখা গেল কান্নায় ভেঙে পড়া নেইমারকে। ৩৩ বছর বয়সী এই তারকা এবার কতদিনের জন্য মাঠ ছেড়ে গিয়েছেন সেটা অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি। অথচ অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচটা নেইমারের জন্য হতে পারত উপলক্ষের। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ২৭ মিনিটের মধ্যে ২ গোল দিয়েও বসে তার দল। এরপরেই বিপত্তি। প্রথমে বেঞ্চের দিকে তাকিয়ে বদলির ইঙ্গিত দেয়া, এরপর মাটিতে বসে যাওয়া। এবার শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন কার্টে চেপে। নিজের পায়ে হেঁটে যাওয়াও সম্ভব হয়নি তার। পিচ থেকে উঠে যাওয়ার সময় সান্তোস ও প্রতিপক্ষ অ্যাটলেটিকো মিনেইরোর খেলোয়াড়রা সান্ত্বনা দেন। কান্না ভেজা চোখে মাঠ ছাড়ার পর সাইড বেঞ্চে আইস প্যাক নিয়ে বসেছিলেন নেইমার। নেইমারের আক্ষেপ হতে পারে একই স্থানে ফের চোটে পড়ার কারণে। এর আগে ক্যাম্পেওনাতে পাউলিস্তা ম্যাচে চোট পেয়ে ৬ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। এই বা উরুর চোটের কারণে গত মাসে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি তিনি। দীর্ঘ অপেক্ষার পর গত রোববার ফ্লুমিনেন্সের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। এরপর ফের ইনজুরিতে মাঠের বাইরে। ২০১৬-১৭ মৌসুমের পর থেকে আর কখনোই এক মৌসুমে ৩৫ ম্যাচ খেলতে পারেননি তিনি। জাতীয় দলের বাইরে আছেন ২০২৩ সালের অক্টোবর মাস থেকে। নেইমারের জন্য আবেগী হয়ে পড়া হয়তো একেবারেই অস্বাভাবিক নয়।